একটা ছোট গ্রাম শহর থেকে অনেক দূরে ছিল। সেই গ্রামের মাঝখানে একটা পুরনো মাটির ঘরে থাকতো সবার প্রিয় কাকা। কাকা খাবারের ব্যবসা করত। কাকার বিশেষ পরিচয় এই ছিল যে সে রোজ খাবার বিক্রি করত না, সে শুধু রবিবারের দিনই খাবার বিক্রি করত। রবিবারে সে মটন কারি, গরম গরম ভাত আর পাঁপড় দিত। গ্রামে আরও হোটেল ছিল, কিন্তু রবিবারের দিন সব হোটেল ফাঁকা থাকতো আর কাকার বাড়ির সামনে মেলা বসে যেত। এক রবিবার কাকা সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারের জন্য বেরিয়ে পড়ল। তারপর বাজারের মটনের দোকানের সামনে গিয়ে কাকা মটনওয়ালার কাছে মটন চাইতেই মটনওয়ালা হেসে বলে, কাকা, আজ আবার আপনি 30 কেজি মটন নিতে আইছেন? মনে হয় আজও আপনি পুরো গ্রামের লোকেদের মটন খাওয়াবেন। কাকা বললেন, আরে ভাই, আজ রবিবার, আর রবিবার মানেই কাকার মটন। আজ সবার পেটও ভরবে আর মনও। কাকা বাজার সেরে ভারী ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। দরজায় ওনার বউ কাকিমা দাঁড়িয়েছিলেন। কাকিমা বললেন, শুনছো, এত মটন একা নিয়ে এসেছো? পরিশ্রম হয় না নাকি? চলো না, আমরা গ্রামেই একটা হোটেল খুলি। রোজ এখানে কাজ হবে, এতে তোমারও খাটনি কমবে। হোটেল? কি বলছো গো? যদি হোটেল খুলি তাহলে রোজ মাটন বানাতে হবে, আর যদি রোজ বানাই তো লোকেরা ওই স্বাদ কি করে পাবে? এখন তো লোকেরা পুরো সপ্তাহ অপেক্ষা করে, তাই তো লোকেদের ভালোবাসা আর স্বাদ দুটোই বজায় থাকে। কিন্তু আমার তো মনে হয় তোমার হাতের স্বাদ কোনোদিনই কম হবে না। লোকেরা প্রতিদিন খেলেও একঘেয়েমি হবে না। আমি এই রেসিপি এখন কাউকে বলবো না। এই স্বাদ রবিবারের জন্য আর রবিবারেরই থাকবে। কাকা উনুনের ওপর একটা বড় কড়াই রাখলো আর উনুনে আগুন জ্বালিয়ে দিল। সবার আগে উনি গরম মশলা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জিরা এইগুলো সব পাটায় গুঁড়ো করে টাটকা মশলা বানালেন। তারপর সে তার গুপ্ত মশলা দিলেন, যার গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা মাটন অল্প আগুনে রান্না হয়। ওইদিকে অন্য উনুনে ভাত হচ্ছিল, আর অন্যদিকে কাকিমা পাঁপড় ভাজছিলেন। কাকিমা হেসে বললেন, আরে, এই গন্ধ তো গ্রামের কোনায় কোনায় পৌঁছে গেল। দেখবে 12টা বাজতে না বাজতেই লোকেরা চলে আসবে। লোকেরা আমার বানানো মাটন কারি খেয়ে খুশি হয়, ওটাই আমার সব থেকে বড় কামাই। যখনই 12টা বাজে লোকেরা আসতে শুরু করে। কেউ বন্ধুদের নিয়ে আসে, কেউ পরিবারের সাথে আসে। একটা বাচ্চা মেয়ে বলে, দাদু, ও দাদু, তাড়াতাড়ি দিন, খুব খিদে পেয়েছে। কাকা খুব ভালো করে প্লেট সাজায়, গরম গরম ভাত, মাটন কারি আর পাঁপড় দিয়ে। বাহ কাকা, আপনার মাটন কারি অসাধারণ হয়েছে। এই রকম রোজ কেন বানান না? হ্যাঁ কাকা, অসাধারণ হয়েছে আপনার মটন কারি। আরে ভাই, এতেই তো মজা। যদি রোজ খাও তাহলে এই স্বাদ স্পেশাল থাকবে না। মনে রেখো, এই মটন শুধু রবিবারেই পাবে। আপনার স্পেশাল রেসিপি যাই হোক না কেন কাকা, আপনার মটন কারি অসাধারণ হয়। আমরা তো পুরো সপ্তাহ অপেক্ষা করি রবিবারের জন্য। ধীরে ধীরে ভিড় এত হয় যে দুপুর হতেই সব মাটন শেষ হয়ে যায়। কিছু লোক মন খারাপ করে বলে, কাকা, একটু ঝোল থাকলে ঝোলই দিন। ক্ষমা করো ভাই, একটুও ঝোল নেই, পরের রবিবারের অপেক্ষা করো। লোকটা মন খারাপ করে বলে, ঠিক আছে কাকা, পরের রবিবার আমরা আবার আসব। তারপর লোকটা চলে যায়। রাতে কাকা আর কাকি খাটে বসে কথা বলছে। কাকি বললেন, তুমি সত্যি খুব ভালো মটন বানাও।
চলো না আমরা সত্যিই একটা হোটেল খুলি, তাহলে লোকে রোজ রোজ আসবে। বউ, যদি আমার এই মাটন রোজ বানাই তাহলে এর স্বাদের জাদু হারিয়ে যাবে। এই স্বাদের আসল মজা অপেক্ষায়। মনে হয় তুমি ঠিকই বলেছো জানো, কিন্তু আমার বড় ভরসা আছে যে তোমার বানানো মাটনের স্বাদ কখনো লোকেরা ভুলবে না। এই বলে দুজনে শান্তিতে খুশি মনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কাকা গ্রামের গলিতে ঘুরতে বেরোয়। হাঁটতে হাঁটতে সে বট গাছ তলায় এসে বসে। লোকেরা আসছে যাচ্ছে, কথা বলছে কাকার সাথে। এর মধ্যে একটা লোক কাকার কাছে আসে আর বলে, কাকা, আপনি এখানে একা বসে আছেন? চলুন, আমার একটা ছোট্ট ঠেলা গাড়ি আছে, আমি সেখানে চিকেন কারি বানাই। আমি চাই যে আপনি সেই চিকেন কারি স্বাদ নিয়ে বলুন যে ওতে কী কমি আছে। আরে এটা তো খুবই ভালো। এখানে শুধু শুধু বসে থাকার থেকে তোমার চিকেন কারির স্বাদ নেওয়া যাক, চলো। দুজনে লোকটার ঠেলা গাড়ির কাছে এসে পৌঁছয়। তারপর লোকটা তাড়াতাড়ি গরম গরম ভাত আর চিকেন কারি সাজিয়ে কাকাকে দেয়। কাকা একটু খেয়ে তারপর বলেন, দেখো, তোমার চিকেন কারি ভালোই আছে, কিন্তু এতে সেই স্বাদ নেই। লোকটা হয়রানি হয়ে বলে, স্বাদ নেই? কিন্তু কাকা, আমি তো টাটকা মশলাই দিই। দেখো, শুধু টাটকা মশলা দিলেই হয় না। তুমি কি মাংসটা ম্যারিনেট মানে মশলা, তেল, ভিনেগার, লেবু এই সব দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলে? না কাকা, আমি এমনই রান্না করি। এটাই তো কমই। যদি চিকেনের স্বাদ আনতে চাও তাহলে রান্নার আগে ওটাকে তেল, মশলা, লেবু দিয়ে 30 মিনিট রাখতে হবে। যখন ওটার মশলা ভালো করে লেগে যাবে তারপর ওটা রান্না করলে দেখবে ওটার স্বাদ অসাধারণ হবে। লোকেরা ওটা বারবার খেতে চাইবে। ধন্যবাদ কাকা, কাল থেকে আমি এমনই করব। কাকা হেসে ওখান থেকে চলে যান। কিছুটা গিয়ে সে তার পুরনো বন্ধু স্বপনের বাড়িতে পৌঁছন। স্বপন খাটে বসেছিলেন। কাকা মজা করে বলে, আরে ভাই, তুই তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছিস। হ্যাঁ রে, বুড়ো তো হয়েই যাচ্ছি, কিন্তু তুই বল, তুই এত ইয়াং কি করে আছিস? এর পেছনে রাজ কি? আরে ভাই, রাজ তো আছেই, আর যদি সেটা তোকে বলে দিই তাহলে তুইও ইয়াং হয়ে যাবি। তারপর গ্রামবাসীরা অবাক হয়ে যাবে। দেখ ভাই, এক রবিবার আমার বাড়ি আয়, তোকে আমি আমার বানানো সুস্বাদু মটন খাওয়াবো। হ্যাঁ রে, লোকের মুখে আমি অনেক শুনেছি তোর মটনের ব্যাপারে, একদিন যাব। কিছুক্ষণ কথা বলে কাকা বিদায় নিয়ে তার বাড়ি ফিরে যান। পরের রবিবার এলে কাকা আবার সকাল সকাল উঠে বাজারের টাটকা মাটন নিয়ে আসে আর বড় কড়াইয়ে কাঠের উনুনে রান্না করতে লাগে। ধীরে ধীরে গরম মশলা আর গুপ্ত মশলার গন্ধে পুরো গ্রাম ছড়িয়ে পড়ে। দুপুর 12টা বাজলেই গ্রামবাসীরা চলে আসে। যখনই প্লেট সবাই পায় সবাই খুশি হয়ে যায়। একজন বলে, আরে কাকা, আজ তো মাটনের পিস বেশি দিয়েছেন দেখছি। অন্য একজন হেসে বলে, হ্যাঁ কাকা, অনেক মাটন দিয়েছেন দেখছি। আরে আজ আমি ইচ্ছে করেই বেশি মাংস দিয়েছি। লোকেরা অবাক হয়ে যায়। কিন্তু কাকা, আজ এমন কি স্পেশাল আছে? কাকা হেসে বলে, 1 বছর আগে আজকের দিনেই প্রথম রবিবারের মাটন বানানো শুরু করেছিলাম, আর আজ আমাদের 1 বছর পূরণ হলো। এই কারণেই তোমরা সবাই 2 গুণ মটন পেয়েছো। গ্রামবাসীরা খুশি হয়ে খেতে থাকে। কিছুক্ষণের মধ্যে যারা এর আগের রবিবারে খেতে পাননি তারা আসেন। কাকা তাদেরও খেতে দেন। ওনারাও খেতে শুরু করে। কিছুক্ষণ পর একজন বলে, বাহ কাকা, অপেক্ষা তো অনেক লম্বা ছিল,
কিন্তু আজ তো ডাবল করে মাটনের পিস পেলাম। ভিড়ের মধ্যে একজন নতুন লোকও ছিল। উনিও কাকার মটন কারি খেয়েছেন। উনি কাকাকে বললেন, কাকা, আপনি যদি এই রেসিপি আমায় বলেন তাহলে আপনি যা টাকা চাইবেন তাই আমি দেব। কাকা তাকে উল্টো জিজ্ঞেস করে, আরে আপনি কে? আজ আপনাকে প্রথমবার দেখছি। আমি শহরের বড় হোটেল চালাই। আপনার মাটনের নাম শুনে আমি এখানে এসেছি। যদি এই রেসিপি পেয়ে যাই তাহলে আমার হোটেলের বিক্রি আরও দুগুণ হয়ে যাবে। কাকা শান্ত হয়ে বলেন, আমি যদি তোমাকে বলেও দিই তাও তুমি সেই স্বাদ পাবে না। সে অবাক হয়ে বলে, কেন কাকা, স্বাদ তো রেসিপি থেকেই আসে। না ভাই, স্বাদ শুধু রেসিপি থেকে আসে না। এই মাটন অল্প আঁচে কাঠের উনুনে রান্না হয় অনেকক্ষণ ধরে। আর হোটেলে তো গ্যাসেই রান্না হবে, এইখানেই প্রবলেম হবে। তাও ওই লোকটা জানতে চায়। তবুও বলুন, আমি আপনাকে অনেক টাকা দেব। টাকা দিয়ে স্বাদ বিক্রি হয় না। আর যদি কখনো আমার গুপ্ত মশলা বলতে হয় তাহলে আমি গ্রামবাসীদের বলবো, অন্য কাউকে নয়। এই শুনেই ওই শহরের লোকটা ওখান থেকে চলে যায়। বাহ কাকা, আপনি তো গ্রামের গর্ব। ব্যাস, আমার কাছে তোমাদের ভালোবাসাই আসল কামাই। ওই রাতে কাকা আর কাকি খাটে বসে কথা বলছেন। বউ, আমাদের তো বয়স হয়েছে, ভাবি আমাদের এই মাটনের রাজ আগে কে সামলাবে? কাকি বললেন, ঠিক বলেছ, কিন্তু কাকে দেবে বলো তো এই কাজটা? কে বানাবে তোমার মতো মটন? জানি না, সবই ওপরওয়ালার ওপর। দুজনেই এই কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন কাকা গ্রামে হাঁটতে বের হন, রাস্তায় এক ছেলের সাথে কাকার দেখা হয়। ছেলেটা রোগা, পরনের জামা কাপড় একটু নোংরা আর ছেঁড়া। ছেলেটা কাকাকে ডেকে বলল, কাকা, আমি অনাথ, অনেক দিন ধরে খালি পেটে আছি, খুব খিদে পেয়েছে, আপনি আমাকে কিছু খেতে দেবেন? তোমার খিদে পেয়েছে বাবা? ঠিক আছে, চলো আমার সাথে। কাকা ওকে ঘরে নিয়ে আসে। কাকি কিছু খাবার ছেলেটাকে খেতে দেয়। ছেলেটা খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। কাকা তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি অনাথ? জানো আমাদেরও কোনো সন্তান নেই, তুমি কি আমাদের সাথে থাকবে? ছেলেটা কিছুক্ষণ ভাবে আর বলে, কাকা, আমি আপনাদের সাথে থাকলে খুব খুশি হব। আজ থেকে তুমি আমাদের ছেলে। আর আমাদের মাটনেরও রাজ তোমার। এইভাবেই কাকা আর কাকি সেই অনাথ ছেলেটাকে তাদের ছেলে বানিয়ে নেয়। তারপর একসাথে থাকতে শুরু করে। আর গ্রামে ওদের খুশির নতুন গল্প শুরু হয়।